গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৩ আসামিকে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব ১১। প্রতিনিধি লিটন বিশ্বাস জানান, দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী র‍্যাব ১১ এর কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা। গ্রেফতারকৃত মোসাদ্দেক সাদেক আলী নারায়ণগঞ্জ ২৫০০ নয়াগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে, জাকারিয়া একই এলাকায় ইউনুস আলীর ছেলে ও জুলহাস দেওয়ান মুন্সিগঞ্জের চর মুক্তারপুর এলাকার কামাল দেওয়ানের ছেলে। কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, গত ৬ আগস্ট বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বাসিন্দা বিদ্রোহ করে এবং কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার সময় কারারক্ষীরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে বন্দীরা কারারক্ষীদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে দাঙ্গা হাঙ্গামার মধ্যে ওয়াল ভেঙে বৈদ্যুতিক খুঁটি উপড়ে ফেলে মই দিয়ে ২০৩ জন বন্দী পালিয়ে যায় এবং গুলিবিদ্ধ হয়ে ৬ জন বন্দী মারা যান। গ্রেফতারকৃত আসামিরা ২০০৮ সালে নারায়ণগঞ্জের ২৫০০ নয়াগাঁও এলাকায় একটি বাড়িতে হাঁস ও মুরগির চুরির ঘটনায় সালিশ বৈঠক হয়। এ সময় চুরির সাথে জড়িত বলে শামীম সাক্ষ্য দেন। এতে ক্ষিপ্ত হয়ে ২০০৮ সালের ২৯ মার্চ রাতে আসামিরা শামীম ভুঁইয়াকে হত্যা করে। সে মামলায় তাদের মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে আদালত। ৬ আগস্ট বিকালে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভিতরে বন্দীরা বিদ্রোহ করে এবং তারা দেয়াল ভেঙে তারা পালানোর চেষ্টা করে। এ সময় কারারক্ষীরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে তাদের উপর চড়াও হয় এবং তারা পশ্চিম দিকে একটি দেয়ালে গর্ত করা শুরু করে। এ সময় কারারক্ষীরা পুনরায় তাদেরকে বাধা দেয়। তখন কারা অভ্যন্তরে একটি বৈদ্যুতিক খুঁটি দিয়ে তারা মই তৈরি করে দেয়াল টপকে দুপুর ১টা থেকে ২টোর মধ্যে ১ ঘন্টা সময়ের মাঝে তারা ২০৩ জন বন্দী পালিয়ে যায়। এই পালানোর সময় কারারক্ষীদের গুলিতে ৬ জন বন্দী আহত হয় এবং তারা মৃত্যুবরণ করে। এদের মাঝে জঙ্গি ছিল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং দুর্ধর্ষ আসামিরা ছিল যারা পালিয়ে গিয়েছিল এবং তারা যেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেজন্য তাদের গ্রেফতার করার জন্য র‍্যাব ১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং এরই ফলশ্রুতিতে গতকাল বিকালে আমরা ২৫০০ বাজার এলাকা থেকে মোসাদ্দেক ওরফে সাদেক আলী এবং জাকারিয়া, এছাড়া মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন এলাকা হতে জুলহাস দেওয়ান, এই ৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত আসামি মোসাদ্দেক এবং জাকারিয়াকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা একই মামলার আসামি। ২০০৮ সালে নারায়ণগঞ্জ জেলার ২৫০০ এলাকাধীন এলাকায় একটি বাড়িতে হাঁস মুরগি চুরি সংক্রান্ত একটি বৈঠক হয়। বৈঠকে শামীম তিনি মোসাদ্দেক, জাকারিয়া এবং শামীম ভুঁইয়া ৩ জনের বিরুদ্ধে এই চুরির ব্যাপারে সাক্ষ্য দেন। এই সাক্ষ্য দেওয়ায় তারা তার উপর রাগান্বিত হয় এবং তাকে হত্যার পরিকল্পনা করে। তারা ৩ জন মিলে ভিকটিম শামীমকে নয়াগাঁও গ্রামের একটি পারিবারিক কবরস্থানে ডেকে নিয়ে যায় এবং আসামি শামীম ভুঁইয়া এবং জাকারিয়া ভিকটিমের হাত পা চেপে ধরে এবং মোসাদ্দেক ভিকটিমকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। এই প্রেক্ষিতে পরবর্তী ভিকটিমের বাবার হত্যা মামলা প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয় এবং গত ১২ জুন ২০১৩ তারিখে তাদের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। উভয় আসামি ২০০৮ সাল থেকেই নারায়ণগঞ্জ জেলা কারাগারে ছিল। পরবর্তীতে ২০১৩ সাল হতে তারা কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী আছে।